যেই দিন বলেছিলেন আবু বকর রাসূলের হিজরতের সাথী হবে, সেই দিন থেকে আর হযরতে আবু বকর ঘুমায় নাই। 4 মাস পরে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে শুধু এমনি আঘাত করছে, সাথে সাথে আবু বকরের দরজা খুলিয়া গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, রে আবু বকর, 4 মাস আগে তোমাকে বলেছিলাম তুমি হিজরতে আমার সাথী হবে রে। ও আবু বকর, তুমি কি রাতে ঘুমাও নাই রে? রাতে কি ঘুমাও নাই? দরজা আঘাত করার সাথে সাথেই দেখি দরজাটা খুলিয়া গেছে রে। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, যেদিন থেকে আপনি বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব, আমি সেই দিন থেকে আর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। কখন জানি রে আমার দয়াল নবী ডাক দিবে, আর সাথে সাথে যদি আমি আবু বকরকে না পাই তাহলে আমার রাসূল কষ্ট পাইবে রে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত দিন রাত ঘুমাইতাম না। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করে বললেন, রে সাহাবীরা, আসো বসো, আমার একটা নসিহত শোনো রে। এবার সাহাবায়ে কেরামরা জমায়েত হয়ে গেল। আবু বকর ডাক দিয়া বললেন, রে সাহাবীরা, আমি আবু বকরের একটি নসিহত হলো, একটি ওসিয়ত হলো। সাহাবীরা বলল, রে আবু বকর, কি তোমার নসিহত, কি তোমার ওসিয়ত বলো। আবু বকর বললেন, রে সাহাবীরা, শোনো শোনো, আমি আবু বকর যখন ইন্তেকাল বরণ করব, আমি আবু বকর যখন মরে যাব রে, তোমরা আমার লাশটা নিয়া আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে নিয়ে রাখবা। রেখে তোমরা রাসূলকে একটা ডাক দিবা। রাসূল যদি রওজার ভিতরের থেকে অনুমতি দেয়, সারা শব্দ দেয় রে, তাহলে আমি আবু বকরকে রাসূলের পাশে দাফন করে দিব। আর যদি রাসূল রওজার ভিতর থেকে অনুমতি দেয় না, সারা শব্দ দেয় না, তাহলে আমি আবু বকরকে রাসূলের পাশে দাফন করব না, জান্নাতুল বাকিতে করে দিব। ও ভাইরা আমার, এই ওসিয়ত করি কিছুদিন পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল বরণ করলেন। তার ওসিয়ত মোতাবেক সাহাবায়ে কেরামরা তার লাশটা নিয়ে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে নিয়ে রাখা হলো। কার পাশে রাখা হয়েছে? রাসূলের রওজা মুবারকের পাশে রাখা হলো। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আমাদের এই দেশে একদল মৌলবী বলে রাসূল যেখানে ঘুমায় আছে ওই জায়গাকে নাকি রওজা বলা যাবে না, ওটা বলতে হবে কবর। নাউজুবিল্লাহ বলবেন না? ও ভাইয়েরা আমার, আমার আপনার রাসূল যেই জায়গায় ঘুমাইছে রে, ওই জায়গা হলো আল্লাহর আরশ আজিমের চাইতে দামি জায়গা। আল্লাহু আকবার বলেন। ওরা কারা? ওরা কারা বলতে চায় রে? আমার আপনার দয়াল নবীজি যেই জায়গার মধ্যে ঘুমাইছে ওই জায়গাকে তারা কবর বলে। ওরা কারা? ওদেরকে চিনতে হবে, ঠিক কিনা বলেন? ওদেরকে চিনতে হবে, ওদেরকে উত্তম মাধ্যম দিয়ে সাইজ করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ রাসূলের বিরুদ্ধে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা রাখা হলো। এবার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা প্রথমবার একটি ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আবু বকর ওসিয়ত করছে, আপনি যদি এই মুহূর্তে রওজা মুবারকের ভিতর থেকে অনুমতি দেন
তাহলে আপনার পাশে আবু বক্করকে দাফন করব। আর যদি অনুমতি দেন না, তাহলে আবু বক্করকে জান্নাতুল বাকিতে দাফন করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রওজা মোবারকের ভিতর থেকে ফায়সালা করে প্রথমবার ডাক দেওয়ার পরে আল্লাহর হাবিবের রওজা মোবারকের ভিতর থেকে কোনো অনুমতি আসে না। সাহাবীরা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল। তারপরে তারা আবার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি রওজা মুবারকের ভিতরে থেকে অনুমতি দেন। দ্বিতীয়বার ডাক দেওয়ার পরে আল্লাহর হাবিব মায়ার নবী, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ভিতরে থেকে অনুমতি আসে না। ও ভাইয়েরা আমার, তৃতীয়বার হযরত আলী অজর দ্বারায় কান্না করি আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে দাঁড়ায় একটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রওজা মুবারকের ভিতর থেকে অনুমতি দেন। তৃতীয়বার ডাক দেওয়ার পরে আল্লাহর হাবিব রওজা মুবারকের ভিতর থেকে হাত বাড়ায়া বাড়ায়া ডাকতেছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর হাবিব রওজা মুবারকের ভিতর থেকে হাত বাড়ায়া বাড়ায়া ডাকতেছে আর বলতেছে, আলী, আমার আবু বক্করকে আমার পাশে দাফন করতে কোনো অনুমতি লাগবে না। বিনা অনুমতিতে আমার প্রিয় সাহাবী আবু বক্করকে তোমরা এই মুহূর্তে দাফন করে দাও। আর তোমরা শোনো রে সাহাবীরা, আমার আবু বক্কর, আমি রাসূল দুনিয়ার মধ্যে জীবিত থাকতে আমার হিজরতের সাথী ছিল রে, গুহার সাথী ছিল রে। আজ আমার আবু বক্কর সারাটা জিন্দেগির জন্য রওজা মুবারকের সাথী হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো আমারে, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হাত উঠান রাসূলের মহব্বতে। দুই সাথীকে নারা দেন, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়, সারা দাও হাবিবাল্লাহ, ডাকে ওহদম তোমারে, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো আমারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নার। আমার আপনার রাসূলকে যারা জীবনে একবার দেখছে রে, তাদের জন্য দোজখের আগুন হারাম হয়ে গেছে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নার। তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবে আমারে, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে কই গো সারা,
ধন্য করো আমারে, ধন্য করো দিদারে। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমরা রসুলের দিদার চাই কি চাই না? একসাথে বলেন, চাই কি চাই না? ও ভাইয়েরা আমার, মক্কা মদিনায় যাইব রে, টাকা নাই পয়সা নাই, কেমন করে মক্কা মদিনায় যাইব রে? আমি বলবো ভাই, টাকা লাগে না, পয়সা লাগে না রে, মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই রে। ও ভাই রে, যদি রসুলের প্রেম হৃদয় থাকে রে, ওই বাঙ্গা করে মদিনাওয়ালা তোমার সাথে সাক্ষাৎ দিয়ে দিবি। আল্লাহর হাবিব বলেন, রে উম্মত, আমি রসুল রে যদি সাক্ষাৎ পেতে চাও, তাহলে তোমরা একটি কাজ করো, তা হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, বেশি বেশি করি আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই ব্যক্তি দিনে দুপুরে আধারে গভীরে সকাল সন্ধ্যায় বেশি বেশি করে রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, ওই মদিনাওয়ালা তোমার বাঙ্গা করে স্বপ্ন যুগে রাতে হাজিরা দিয়া দিবি। ও ভাইয়েরা আমার, এই যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ মনে হয় আপনারা দেখেছেন, কিছু ভাইয়েরা আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ নিয়ে ব্যঙ্গ করছে। দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে? ওরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ নিয়ে এভাবে ব্যঙ্গ করছে, কই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা, এরকম পড়ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আপনার রাসূলের দুরূদ শরীফ নিয়ে যারা ব্যঙ্গ করছে রে, আমি বিশ্বাস করি তোমাদের জীবনটা শেষ হইয়া যাইব রে, এখনো সময় আছে, তোমরা তওবা করো, ঠিক কিনা বলে? আর না হয় প্যারালাইজড হয়ে তোমাদের জীবন জিন্দেগি শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন তার একটি পা প্যারালাইজড হয়ে গেছে। কি হয়েছে? পা প্যারালাইজড হয়ে গেছে। পাশে কয়েকজন সাহাবী বললেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি সবচাইতে কোন ব্যক্তিকে ভালোবাসো তাকে একবার ডাক দাও, দেখবা তোমার প্যারালাইজড ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, কামলিওয়ালা নবী গো, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো। একবার ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্যারালাইজড ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। তাহলে নূর নবীর মহব্বত, নূর নবীর ভালোবাসা যদি হৃদয়ে থাকে, তোমার জীবনে কোনোদিন কোনো জায়গায় আটকাবা না, ঠিক কিনা বলে? আর নূর নবীরে মহব্বত করতে গিয়ে আমার আপনার উপরে হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, কারাবন্দি আসবে, মেনে নিতে হবে। সফলতা আমার আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে দিয়া দিবে, ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলুন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথে রাসূলের জলিলুল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর দ্বারায় কান্না করতে শুরু করলেন। কি করলেন? কান্না করতে শুরু করলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, রে ওমর, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 30 পারা কোরআন নাজিল হয়েছে, কিন্তু তুমি ওমরকে
কোনো দিন দেখি নাই কান্না করতে, কিন্তু এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরেই কেন তুমি উমর কান্না করছো? ও ভাইরা আমার, হযরত উমর কোনো জবাব দিচ্ছে না, কান্না করতে করতে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবীরা ধরে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিবকে ডাক দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি হাবিবাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উমর একটা আয়াতে কারিমা নাজিল হওয়ার পরেই কান্না করছে, তার কারণ কি? আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, কোন আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আমার জলিলুল কদরের সাহাবী উমর কান্না করছে রে? সাহাবীরা এবার আয়াতে কারিমা তেলাওয়াত করতে শুরু করলো। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, রে উমর, তুমি কেন কান্না করছো রে? হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি এই জন্য কান্না করছি, এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে গো, আপনি রাসূল আর এই দুনিয়াতে পৃথিবীতে বেশি দিন থাকবেন না। মনে হয় আপনি কিছু দিনের ভিতরে আল্লাহর দিদারে সাক্ষাতে চলে যাবেন। এই জন্য আপনার বিরহের যন্ত্রণায় আমি উমর আল্লাহর দরবারে কান্না করেছি। ও ভাইরা আমার, হযরত উমর বললেন, রে সাহাবীরা, আচ্ছা রে সাহাবীরা, ও সাহাবীরা, শোনো শোনো শোনো, আমার উমর যা বলেছে তা সত্য রে। আমি কিছুদিনের ভিতরে আল্লাহর দিদারে সাক্ষাতে চলে যাব, তাই আমি আর এই দুনিয়াতে পৃথিবীতে বেশি দিন থাকবো না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর হাবিবের জীবনী জিন্দেগিটা কেমন ছিল? রসুল যেই বিছানার মধ্যে ঘুমাইতো, ওই বিছানার মধ্যে লেপ ছিল না, কম্বল ছিল না, তোশক ছিল না। রসুল যেই বিছানার মধ্যে ঘুমাইতো, ওই বিছানার মধ্যে শুধু ছিল রে খেজুর গাছের ছাঁটাই। ও ভাইরা আমার, সাহাবীরা, আল্লাহর হাবিব নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করে অজর দ্বারায় কান্না করত। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, আমার ঘরের মধ্যে প্রবেশ করে কেন তোমরা কান্না করো রে? সাহাবীরা বলল, নবী গো, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, যেই নবী আপনার উসিলা আল্লাহ তাআলা লৌহ কলম আরশ আজিম দুনিয়াটা সাজাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করে আমরা ইতিমধ্যে দেখতে পেলাম আপনার পিঠ মুবারকের মধ্যে খেজুর গাছের চাটাইয়ের দাগ লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে অনুমতি দেন, তাহলে বাইতুল মাল থেকে কিছু টাকা এনে আপনার জন্য কম্বল তোশক লেপ কিনে দিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, আমি এই দুনিয়াতে পৃথিবীতে রাজা বাদশার হালতে বক্স পালঙে কম্বলের নিচে ঘুমানোর জন্য আসি নাই রে। আমি এই দুনিয়াতে পৃথিবীতে এসেছি একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিতে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর হাবিব আল্লাহু আকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, রে সাহাবীরা, শোনো শোনো শোনো, আমি তো বড় লোক হইতে তোমাদেরকে বলা লাগবে না, আমার জবান দিয়ে বলা লাগবে না। আমি যদি ধনী হইতে চাই, আমি রসুল যদি বাদশাহী হতে চাই, আমি মুখ দিয়ে বলা লাগবে না, জবান দিয়ে বলা লাগবে না। আমার হৃদয়ে যদি চাই রে, উহুদ পাহাড় স্বর্ণ মুদ্রা হয়ে যাওয়ার সাথে সাথে হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মা'য়ান যাহাবান ফিদ্দাতান লাসারাত। রে সাহাবীরা শোনো, আমি রসুল যদি বড় লোক হইতে চাই রে, ধনী হইতে চাই,
আমার জবান দিয়ে বলা লাগবে না। আমার হৃদয়ে যদি চায় রে উহুদ পাহাড় স্বর্ণ মুদ্রা হয়ে যাও, ওই উহুদ পাহাড় স্বর্ণ মুদ্রা হয়ে আমার পিছনে পিছনে দৌড়াতে শুরু করবে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই দুনিয়াতে এই পৃথিবীতে এসেছেন মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য এসেছেন। কথা বলেন ঠিক কিনা?